নভেম্বর মাস চলছিল, আর সেই মাসে অতিরিক্ত ঠান্ডার কারণে বরফ পড়া শুরু হয়েছিল। বরফ এত বেশি পড়ছিল যে বাড়ি থেকে বের হওয়া মুশকিল হয়ে গিয়েছিল। আর এর মধ্যে বাচ্চারাও স্কুলে যেতে ভয় পাচ্ছিল। কিন্তু তাদের ভয়ের কারণ ঠান্ডা ছিল না, তাদের ভয়ের কারণ ছিল স্কুল টিচার পরি ম্যাডাম। কিছুদিন আগে স্কুলে এমন হয়েছিল যে, সবাই হোমওয়ার্ক করছো কি? হ্যাঁ ম্যাডাম, করেছি। আচ্ছা ঠিক আছে, আমি এখন চেক করব, দাও। আর কারো ভুল হলে তাকে সাজা দিব। পরি ম্যাডাম 2 দিন হলো স্কুলে জয়েন করেছে। সমস্ত বাচ্চারা ভেবেছিল অন্যান্য শিক্ষিকাদের মতো পরি ম্যাডামও অনেক ভালো হবে। কিন্তু যখন পরি ম্যাডাম হোমওয়ার্ক চেক করা শুরু করলো, তখন তার আসল রূপ দেখা গেল। মিনা, রাজ, মায়া, রিফাত, তোমাদের সাজা দেওয়া হবে। কেন ম্যাডাম? কারণ হোমওয়ার্ক ভুল হয়েছে। তোমরা 4জন লাইনে দাঁড়াও। ওরা 4জন লাইনে দাঁড়ায়। ওরা ভেবেছিল ম্যাডাম তেমন আর কি করবে, হয়তো মুরগি বানিয়ে রাখবে। কিন্তু পরি ম্যাডাম তো অন্য কিছু ভেবে রেখেছিল। বাইরে বরফ পড়ছিল। পরি ম্যাডাম বাইরে যায় এবং হাতে করে অনেকগুলো বরফ নিয়ে আসে। তারপর সেগুলো বাচ্চাদের সোয়েটারের মধ্যে দিয়ে দেয়। একা তো অনেক ঠান্ডা, তার উপর সোয়েটারের মধ্যে বরফ দেওয়াতে বাচ্চারা কাঁপতে শুরু করে। আ আ ম্যাডাম, বরফ বের করে নিন, আমাদের আর ভুল হবে না ম্যাডাম। পরি ম্যাডাম হাসতে হাসতে বলেন, বরফ তো আমি বের করবো না, এই সাজা এই জন্য দিয়েছি যেন তোমাদের আর কোনো ভুল না হয়। আর হ্যাঁ, এই কথা যদি কেউ বাড়িতে বলে দেয়, তার পরিণাম অনেক খারাপ হবে। এটা শুনে বাচ্চারা অনেক ভয় পেয়ে যায়। তারপর ক্লাস টাইম শেষ হয়ে যায়। পরি ম্যাডাম ক্লাস থেকে চলে যাওয়ার পর সবাই মিলে ওদের 4জনের সোয়েটার থেকে বরফ বের করে দেয়। কিন্তু তখনই হঠাৎ পরি ম্যাডাম আবার ক্লাসে চলে আসে। কে ওদের সোয়েটার থেকে বরফ বের করলো? বলো, কে বের করলো? কিন্তু কেউ কোনো উত্তর দিল না। তারপর পরি ম্যাডাম বাইরে থেকে বরফ নিয়ে এসে ক্লাসের সমস্ত বাচ্চাদের সোয়েটারের মধ্যে বরফ দিয়ে দিল। তারপর বাচ্চারা ক্লাস থেকে বিকেলে ফিরতে ফিরতে সবার ঠান্ডা লেগে যায়। এই অবস্থা দেখে রাজুর মা রাজুকে বলে, কি হয়েছে বাবা তোর? কিভাবে ঠান্ডা লাগলো? সকালে তো শরীর ঠিকই ছিল। রাজু তার মাকে সমস্ত কথা সত্যি সত্যি বলে দিতে বসে। তারপর মনে পড়ে গেল পরি ম্যাডামের কথা, তাই সে ভয়ে আর তার মাকে কিছু বলতে পারলো না। মা, আসলে বাইরে অনেক ঠান্ডা তো, আবার ঠান্ডা, তার উপর বাইরে অনেক বরফ পড়ছে, তাই আমার ঠান্ডা লেগে গেছে। মা, আমি কাল স্কুলে যাব না। কেন বাবা? অল্প একটু ঠান্ডাই তো লেগেছে, এটা এমনিতেই ঠিক হয়ে যাবে। না মা, আমি ঠান্ডা সেরে গেলে স্কুলে যাব। না বাবা, এরকম বলে না, সামনে এক্সাম তো, তোমার এখন স্কুল বাদ দেওয়া যাবে না। রাজুর মা রাজুর কথা শুনে না। সে ভাবে বাচ্চা মানুষ, তাই স্কুলে না যাওয়া নিয়ে বাহানা করছে। পরের দিন সমস্ত বাচ্চারা ক্লাসে উপস্থিত ছিল, কিন্তু সবার মধ্যে পরি ম্যাডামকে নিয়ে ভয় ছিল। আজকে ম্যাডাম ক্লাসে এসে আমাদের কোনো না কোনো শাস্তি ঠিকই দেবে। আমার তো অনেক ভয় করছে, কিছুক্ষণ পর পরি ম্যাডাম ক্লাসরুমে চলে আসবে। বাচ্চারা, আজ পড়াইতে ইচ্ছা করছে না, তাই আজ পড়াবো না। আচ্ছা, আমি চেয়ারে বসছি, তোরা এসে পা টিপে দে। তারপর বাচ্চারা তার পা টিপতে থাকে। তখন পরি ম্যাডাম বলে, এই অনেক খিদে পেয়ে গেছে, যা তোরা সবাই তোদের টিফিন নিয়ে আয়, দেখি তোরা কি খাবার নিয়ে একটু চেখে দেখি তো। তারপর বাচ্চারা সবাই টিফিন নিয়ে লাইনে দাঁড়ায়। আর হ্যাঁ, যার টিফিন টেস্টি হবে না তাকে আমি পানিশমেন্ট দিব। এই কথা শুনে বাচ্চারা খুব ভয় পায়। লাইনে সবার আগে মায়া ছিল। মায়া তার খাবার বক্স খুলে ম্যাডামকে দেয়। আরে বাহ, পরোটা সবজি দেখতে তো খুব টেস্টি লাগছে, খেয়ে দেখি কেমন। তারপর পরি ম্যাডাম সবজি ও পরোটা খেয়ে বলে, উফ, খাবার খুব টেস্টি ছিল, যাও মায়া তুমি গিয়ে বসো। তারপর মিনা তার টিফিন ম্যাডামকে দেয়। আরে, এটা তো শুধু ডাল আর ভাত, এই খাবার কেন নিয়ে এসেছি? আসলে ম্যাম, মা অনেক অসুস্থ থাকায় বেশি খাবার রান্না করতে পারেনি। এই খাবার দেখে আমার খাওয়ার রুচি হারিয়ে গেছে, আমি তোকে এখন শাস্তি দিব। সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন, আমি কাল থেকে অনেক সুস্বাদু খাবার নিয়ে আসবো। পরি ম্যাডামের তো বাচ্চাদের শাস্তি দিতে ভালো লাগে, তাই সে মিনাকে ঠান্ডার মধ্যে বাইরে গিয়ে একগুচ্ছ বরফ আনতে বলে। মিনাও বরফ নিয়ে আসে, ভাবে এটাই হয়তো তার শাস্তি। কিন্তু এমনটা হয় না। এই মিনা, বরফের উপর পা রেখে দাঁড়িয়ে থাক। কি? না ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। কিন্তু পরি ম্যাডামের মন গলে না। মিনাকে সে খালি পায়ে বরফের উপর দাঁড় করিয়ে রাখে। তারপর এক এক করে সবার টিফিন পরি ম্যাডাম খুলে দেখে এবং যার টিফিন তার পছন্দ হয় না তাকে সে শাস্তি দেয়। আর শাস্তিটি হলো
বরফের উপর পা রেখে দাঁড়িয়ে থাকা। বরফের উপর তাদেরকে দাঁড় করিয়ে রেখে লাঠি দিয়ে পিটাতে থাকে এবং বলতে থাকে, তোরা যত ভুল করবি তোদের এরকম শাস্তি দিব আমি। এমন অবস্থায় মিনা অজ্ঞান হয়ে যায়। তাকে তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। বাড়িতে যাওয়ার পর পরি ম্যাডামের ভয়ে মিনাও কিছু বলতে পারে না তার মা বাবাকে। তাই মিনার মা বাবাও ভাবে মিনা ঠান্ডার জন্য অজ্ঞান হয়ে গেছে। আর এভাবে পরি ম্যাডামের অত্যাচারও চলতে থাকে। এভাবে 1 মাস কেটে যায়। একদিন রিফাত ভাবে, আমার কিছু একটা করতে হবে, এভাবে সহ্য করা যাবে, কে আমাদের কথা বিশ্বাস করবে। আব্বা আম্মা ভাববে আমরা স্কুলে যেতে চাই না, তাই এমন বাহানা বানাচ্ছি। আমাদের কিছু বুদ্ধি করতে হবে। তারপর রিফাত বাড়ি চলে যায়। সেই দিনই তার মামা বিদেশ থেকে দেশে চলে আসে এবং রিফাতকে একটি কলম উপহার দেয়। মামা, আপনি আমার জন্য সাধারণ একটি কলম নিয়ে এসেছেন, আর কোনো গিফট আমার জন্য আনেননি? আরে, এটা কোনো সাধারণ পেন না। এই পেন দিয়ে লেখাও যায়, আবার সমস্ত কিছু রেকর্ডও করা যায়। এই দেখো, এতে ক্যামেরা লাগানো আছে। এটা শুনে রিফাতের মাথায় একটি বুদ্ধি আসে। তারপর সে পরের দিন সেই কলমটি স্কুলে নিয়ে যায় এবং ড্রেসের সাথে ফিট করে রাখে, যেন সমস্ত কিছু রেকর্ড হয়ে যায়। তারপর প্রতিদিনের মতো আজকেও পরি ম্যাডাম বাচ্চাদের উপর রাগারাগি করতে থাকে। তারপর পানিশমেন্ট স্বরূপ তাদের বরফের মধ্যে অনেকক্ষণ শোয়ায়ে রাখে। বরফের মধ্যে অনেকক্ষণ শুয়ে থাকার জন্য কিছু বাচ্চারা অজ্ঞান হয়ে যায়। তারপর প্রিন্সিপাল এসে তাদের অ্যাম্বুলেন্স করে হসপিটালে নিয়ে যায়। তারপর হসপিটালে সমস্ত বাচ্চার মা বাবা চলে আসে। তারপর মায়ের মা বলে, ওরা সবাই একসাথে অসুস্থ হলো কিভাবে, এটাই তো বুঝতে পারছি না। আরে, যে ঠান্ডা পড়ছে তাতেই সবাই অসুস্থ হয়ে গেছে। না মা, ওরা ঠান্ডার জন্য অসুস্থ হয়ে যায়নি, ওরা পরি ম্যাডামের অত্যাচারের জন্য এমন অসুস্থ হয়ে গেছে। আমি জানি তোমরা আমার কথা বিশ্বাস করবে না। এই দেখো, আমি সমস্ত কিছু রেকর্ড করেছি। তারপর রিফাত তার ভিডিওটি দেখায়। সবাই ভিডিও দেখে খুবই অবাক হয়। তারপর পুলিশকে সমস্ত কিছু জানানো হয় এবং পুলিশ পরি ম্যাডামকে অ্যারেস্ট করে নিয়ে যায়। তারপর তদন্ত করে জানা যায় পরি ম্যাডাম মানসিকভাবে অসুস্থ, তাই তাকে অ্যাসাইলামে পাঠানো হয় এবং চিকিৎসা শুরু করা হয়। তো বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং এরকম গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন অল করে দিও। ধন্যবাদ।